কি 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 যে আমি প্রচুর কমপ্লিমেন্ট পাচ্ছি, বিশেষ করে মেয়েদের থেকে। ও এই যে চলে এসছি, আর আমার বুক করছে, মনে হচ্ছে এক্সামের রেজাল্ট নিতে এসছি। গুড মর্নিং, হ্যাপি সানডে। বাট আমার সানডে একটু আনহ্যাপি। কেন বলো তো? একটু দেরি করে ঘুম থেকে উঠবো সানডে, আর আমি আজকে সানডে যাচ্ছি সেটা না করে ডক্টরের কাছে। শ্বশুরবাড়িতে এত অত্যাচার করছে, বর এত আমাকে অত্যাচার করছে, আমি অসুস্থ হয়ে পড়েছি। সেই জন্য সানডে যেতে হচ্ছে ডক্টরের কাছে। বড় অত্যাচার করছে শ্বশুরবাড়ি, এত টর্চার করছে, তাই যাচ্ছি ডক্টরের কাছে। জেরক্স করতে হবে আধার কার্ডে, ডক্টরের কাছে যাওয়ার জন্য। আজমা রেডি হচ্ছে, আজমাকে চা দিয়েছে। দ্য গ্রেট আজুয়া রেডি। আমাকে বলেছিল আয়রন করতে, আমি আয়রন করেছি, মানে একটু স্প্রে করতে হতো আর কি। আমি তো পারি না এইসব। চা খেলে না? আমি রেডি, চলো, দেরি হয়ে যাবে। বিয়ে করছে, চা খাচ্ছে, জল খাচ্ছে, এসে শ্যাম্পু করতে হবে। আজকে আবার মেজো মাসিদের বাড়িতে আমাদের নেমন্তন্নও ছিল। কালকে যেহেতু আমি একটু মাসির বাড়ি গেছিলাম, মাসি বলেছিল যে আমাদের দুজনকে মেজো মাসির বাড়িতে লাঞ্চ করতে। তিথিও এসছে, তো ওখানেও আছে। তো বাট আমি আজকে রিস্ক নিলাম না, কারণ হচ্ছে কখন ফিরবো এক ডক্টরের কাছে। 10টার সময় আমাদের টাইম দিয়েছে। সেকেন্ড কথা হচ্ছে বাড়িতে ফিরবো কখন সেটা জানি না। তারপর লাঞ্চ করবো, রেডি হবো, যেতে অনেকটা দেরি হবে। মাসি ফোন করে বলছে বল আসবি কি না। আমি তাহলে রেডি হয়ে এখন খাসির দোকানে যাব। তো আমি না করে দিয়েছি, ছাড়ো অন্যদিন করো। কি মাখছো? সানস্ক্রিন। চা খেলে না? আর এসে তো আমার চোখ মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিল। আস্তে আস্তে একটু ভালো হচ্ছে না? কত সানস্ক্রিন মাখছে, এত মাখতে হয়? আমি কি বলবো, ওই তো গ্রেট আজুবা, তাই বলে এত সানস্ক্রিন? এমনি কালো, তাই তো তুমি এত ভালো, কালো বলেই ভালো, না হলে ভালো হতো না। ভালো জিনিসটা তো ব্যক্তিগত, ভালো জিনিসটা তুমি একটু কথা বলো, তোমার কথা শুনতে সবাই ভালোবাসে। সবাই লিখেছে তো, তুমি ফেমাস হয়ে গেলে। ফেমাস হয়ে গেছি না? এই মিষ্টি কথার জালেই আমাকে ফাঁসিয়েছে। মিষ্টি কথা? গলার ভয়েসের জালে ভাসিয়েছে। গলার ভয়েস? চলো চলো। কি 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 যে আমি প্রচুর কমপ্লিমেন্ট পাচ্ছি, বিশেষ করে মেয়েদের থেকে। ও আবার ব্লাশ করছে। ভালো, আমি বানাইনি। ভালো। তো বেরিয়ে পড়েছি, এখন আছি হচ্ছে জেরক্সের দোকানে। জেরক্স করতে বেরিয়েছি, মানে জেরক্স করতে লাগবে। যাদবপুরে আছি। কত সবজি বাজার দেখো, জামরুল উঠে গেছে। বাট আজকে রোদের তাপটা ভালোই আছে, কত কিছু রয়েছে। দেখো এখানে সব শাক পাতা, ওখানে জামরুল। এদিক দিয়ে ব্যাক করবে। জামরুল নয়, সরি, করম চা। করম চাকে জামরুল বলছি, অনেকদিন বাদে করম চা দেখলাম। এই যে চলে এসছি, আর আমার বুক করছে, মনে হচ্ছে এক্সামের রেজাল্ট নিতে এসছি। কোথায় গেলে? কিরম হচ্ছে আমার? শরীর থাকলে তো রোগ হবে। দেখো বর এখানে আমার ফর্ম ফিল আপ করছে। আমাদের টাইমিং ছিল 10টায়,
তো আমরা পৌঁছেছিলাম ওই 10টা 10-15, বাট গিয়ে আমাদেরকে প্রচুর ওয়েট করতে হয়েছে। এখানে মা ফোন করে খোঁজ খবর নিচ্ছে, সবাই ফোন করে খোঁজ খবর নিচ্ছে কিরে কত দূর। আর আমি তো জানতামই দেরি হবে। মাসি বলেছিল সানডে আমাদেরকে নেমন্তন্ন করেছিল, আমি ওটা ক্যান্সেল করে দিয়েছিলাম কারণ আমি জানতামই লেট হবে। ডক্টর আসেনি, 2 সপ্তাহ পর বসেনি, প্রচুর ভিড়। আর উনি এই মাতৃভবনের সব থেকে সিনিয়র ডক্টর, ওনার কথাতেই এখানে সব কিছু হয়, হেড বলতে পারো। তো সুবীরের চেনা জানা, আর সবাই চায় ওনাকেই দেখতে। আর আমার এত খিদে পাচ্ছিল, বাইরে বেরিয়ে ফুচকাচ কিছু খাচ্ছিলাম। তো তারপরেই আমাদের ডক্টর দেখানো হয়ে গেছিলো। বেশিক্ষণ আমাদের টাইম লাগেনি, 10 মিনিট মতো লেগেছিলো। আর প্রেগনেন্ট মহিলা যারা, তারা ভাবো, আমি তো অস্থির হয়ে যাচ্ছিলাম ওনারা কীভাবে বসেছিল। আর তারপরে আমরা গেছিলাম রাজবাড়িতে, সুবীরের ফোনের একটা কাজ ছিল। তো এখান থেকে একটু তালশাঁস খাচ্ছিলাম। এখানে আম শশা সবই বিক্রি হচ্ছে, বাট এখানে দামটা প্রচুর থাকে সবসময়। তো একটা মনে হয় 10 টাকা করে নিয়েছিল। এক্সপেন্সিভ খাবার খাও, টেস্ট নেই, টেস্ট কম, জলটা বেরিয়ে গেছে। এইটুকু শ্বাস 10 টাকা, বেকার খেতে। ভেতরে যে জুসটা থাকে ওটা নেই, তাই না পানসা না, একটু জুস থাকে। তো আমরা চেক আপ করে বেরিয়ে পড়েছি, কি বললো বাড়ি গিয়ে বলবো। এখন রাজবিহারীতে আছি, ছিলাম হচ্ছে ওর ফোনে ঘুরতে গিয়ে স্ক্রিন গার্ডের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। ঘড়ির কাঁটা বাজে এখনো 3টে, গিয়ে কখন স্নান করবো কখন খাবো, কি বোধ বাবা। চলো বাড়ি যাই আগে, এখন হবে না, মাসির জন্য গোপাল টোপাল পরে। কি করছো, আমাকে সহ্য করছো? অ্যাকচুয়ালি আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাইছি, খুব অস্থির লাগছে। গিয়ে যতক্ষণ না স্নান করছি না কিচ্ছু ভালো লাগছে না, শরীরটা খুব খারাপ করছে, মাথা যন্ত্রণা করছে। গুড ইভিনিং। তো এসে দুজনে লম্বা টানা ঘুম দিয়েছি, আমি ঘরে শুয়েছি আর ও টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9:15। আজুবা এখন স্নান করেছে। মুখটা এরম কেন, মুড অফ? চলো। তো দেখলেই বিরিয়ানি দিয়ে লাঞ্চ করেছি, এছাড়াও মা নর্মাল ভাতও করেছিল। মায়েরও শরীরটা খারাপ বলছিল, তো আমার আবার তেলাপিয়া মাছ করা ছিল, তো বললো খাবে। গরম করেও খেলাম না, এলাম না থাক, রাতে যদি খাবো। তো এখন একটু বেরোচ্ছি, এত রোদের রোদে অনেকদিন বাদে তো বেরোলাম। আমি পারছিলামই না সহ্য করতে, এত পরিমাণে ওকে জ্বালিয়েছি, রেগে গেছে। তো এখন দেখি কোথায় যাই, কিছু বলবে? চলো চলো। চুল কাটতে হবে তোমার। আমার ঠান্ডাও লেগে গেছে। মায়েদের কালীঘাটে আসার কথা ছিল, ভেবেছিলাম মায়েদের সাথে যাব, বাট শরীরই দিচ্ছে না। মাসি ফোন করেছে, বুঝতেই পারছি না, এত ঘুমিয়ে পড়েছি। কিছু বলো। কি বলবো, চলো। শোনটি কি যাই, আজুবার মুড অফ। কি জলের। চলে এসেছি মেলাতে, পাটুলিতে আমাদের মেলা হচ্ছে। আমার শ্বশুর বাড়ির এদিকে কোনো না কোনো মেলা একটা চলতেই থাকবে। এই মেলাটা কিন্তু অনেক দিন থাকবে। তো বিকেলবেলা বেশি দূরে যাব না, ক্যাফেতেও যাব না বলে মেলাতেই চলে এসেছি, কারণ পেটও ভরা, ক্যাফেতে গিয়ে কী বা খাবো। তো ঢোকার আগেই বেলুনগুলো দেখে আমি দাঁড়িয়েই পড়েছিলাম, কিন্তু দাম বলছিল 20 টাকা। 10 টাকা বললে আমি নিতাম, কারণ বেলুনের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা একটা আছে। বেলুনের গন্ধটা আমার খুব ভালো লাগে, বলতে পারো ওটাতে আমি অ্যাডিক্টেড। আর ঢুকেই কাপ প্লেটের দিকে চোখ। আগের ভিডিওতেও বলেছি কাপ প্লেট কী কিনবো। তারপরে একটু কুর্তি দেখছিলাম, বাট কুর্তিগুলোর দাম একটু বেশিই ছিল জানো তো। তো সুবীরের তো পছন্দ হয়েই গেছিলো, বলছিল নাও নাও, কিন্তু আমি নিইনি। ও তো সবসময় দেখলেই বলতে থাকে নাও নাও। তো সেম এই জিনিসগুলোই গড়িয়াহাটে পাওয়া যায়, তো সেখান থেকে আমি বার্গেনিং করে নেবো, সেটাই বেটার হবে না। এই কুর্তিটা আমি দেখছিলাম, দেখো আজরাকের। আর তারপর পাশেই ছিল হচ্ছে ব্লাউজগুলো বেশ সুন্দর ছিল, গরমের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর। কিন্তু ব্লাউজ দেখতে দেখতেও ভাবলাম যে আমার কাছে তো একগুচ্ছ ব্লাউজ, শাড়ি পরাই হয় না। আর তারপরে এই ব্যাগটা দেখে আমাকে ও জোর করছিল যে নাও, ব্যাগটার মধ্যে কার্টুনটা দেওয়া রয়েছে না, ওই কার্টুনটা আমরা দেখি, তো সেই জন্য বলছিল নাও নাও। বাট এই ব্যাগগুলো
আমি ইউজ করি না বাচ্চাদের ব্যাগ। আর এইটা আমি দেখছিলাম বাড়ির নাম লেখা, এগুলো খুব সুন্দর লাগছিল, তো ভাবছিলাম মানে এই বাড়ির জন্য একটা নেবো আর কি। তারপর যাই হোক আর নেওয়া হয়নি, মেলাটা ঘুরছিলাম, খুব সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুরের বাসনপত্র রয়েছে দেখো। তো মানে এগুলো নেওয়াও আমার বেকার, কারণ আমার শাশুড়ি মার এই বাড়িতে প্রচুর ঠাকুরের বাসন, এমনিও নর্মাল প্রচুর বাসন রয়েছে জানো তো, কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর ছোট্ট কিউটসা একটা ভোলেনাথ দেখতে পেয়েছিলাম, সিঁদুর কৌটোগুলোও ভীষণ সুন্দর ছিল। এইটার কথা বলছিলাম, এটা দাম বলছিল 150 টাকা মতো, তো দাম কমাচ্ছেই না। এমনিতেও কালীঘাটে একটু যাব, পুজো দেওয়ারও আছে, আর একটু একটা দুটো ঠাকুরও আনবো। আর এই ইয়াররিংসগুলো দেখো, আমি না পরে ভাবি, এই ভিডিওটা এডিটিং করতে করতে ভাবছিলাম যে কটা ইয়াররিংস কিনে রাখলে হতো, পুজোর সময় তো এগুলোর দাম এতই বেড়ে যায় কি বলবো। আর এই ক্লিপগুলো 10 টাকা, সত্যি কথা বলতে মেলাতে গিয়ে আমি 10 টাকার ক্লিপ কিনতে খুব পছন্দ করি, 10 টাকারই ক্লিপ আমি ইউজ করি। তোমরা আমার মতো কে কে আছো কমেন্ট করে জানিও। 10 টাকার বেশি ক্লিপে আমার ইনভেস্ট করতে খুব কষ্ট লাগে, বিশ্বাস করো। এখানে প্রচুর রকমের ক্লিপ ছিল, কিউটসা এই ছোট ছোট ক্লিপগুলো দেখো, 10 টাকা। চাবি রিডিং লাগবে আমাদের? হ্যাঁ, তুমি নিলে নিতেই পারো। দেখি ক টাকা। জল ঠান্ডা থাকবে, এটা 500 টাকা। জল ঠান্ডা থাকবে, ফ্রিজের জল খেতে হবে না। নেবে তা নাও। তো মিট্টি বাজার থেকে শপিং করেছি আমরা, জলের বোতল। তারপর এই যে মেলা থেকেই ফুচকা খেলাম, ও মেলার ফুচকা খাবে না, বলছে আমরা যেখান থেকে খাই সেখান থেকেই চলো, মেলার ফুচকার কোয়ালিটি বাজে হয়, এখান থেকেই খাও আর খেয়ে সোজা বাড়ি চলো, কারণ গরমে আর ভালো লাগছে না, শরীরটাও ভালো না। তো এখানে দাঁড়িয়েছি ও আসার জন্য, ও ভিডিও করছে আমি জানতামও না, তো একদম জাহক মাহক করে রেডি হয়েই বেরিয়ে গেছিলাম, কারণ সত্যিই ভালো লাগছিল না, ঘরে থাকবো না বলে জাস্ট একটু বেরিয়েছিলাম আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বাই।